মনে করুন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ চলছে, ব্রাজিলের স্বপ্ন হেক্সা পূরণ করার। 90 মিনিটে ম্যাচ 1-1 গোলে সমতা। সেই সময় পাল্টা আক্রমণে ব্রাজিল, রাফিনহা পোস্টের দিকে একাই ঢুকে গেছেন। ভিনি যদি তাকে বাড়িয়ে দেয় বল, তবে গোল করে পূর্ণ করবে হেক্সা। কিন্তু ভিনি আর সেই বল বাড়িয়ে দিলেন না তাকে, স্বার্থপরের মতো নিলেন শট, বল চলে গেল বাইরে। আর শেষ পর্যন্ত ব্রাজিলও হেরে গেল ফাইনাল। একটা হয়তো নিছক এক কল্পনা মাত্র, তবে এমন হলেও হতে পারে। বর্তমান ব্রাজিলের সবচেয়ে বড় দুই তারকাই হচ্ছেন রাফিনহা ও ভিনিসিয়াস জুনিয়র। এই দুজন খেলোয়াড়ের উপর ভর করে হেক্সা মিশনের স্বপ্ন সেলেসাওদের। তবে তাদের আশায় যেন গুড়ে বালি দিয়ে দিয়েছে ভিনিসিয়াস। গত রাতে অনুষ্ঠিত হওয়া এল ক্লাসিকো শেষে দেখা গেছে এই দুজনের মাঝে বিতর্ক ছড়িয়ে যেতে। এমনকি ভিনিসিয়াস তো তেড়েই গেছিলেন রাফিনহার দিকে। এমন কাণ্ডে যদি দুজন খেলোয়াড়ের মাঝে সত্যিই সম্পর্কের ফাটল ধরে, তবে কেমন হবে? এটা তো সেলেসাওদের হেক্সা মিশনে হয়ে দাঁড়াবে বড় এক ধাক্কা। আর সেই ব্যবস্থাই তো গতকাল করেছেন দুজন। মূলত ঝামেলা শুরু হয় লামিন ইয়ামালের এক বক্তব্যকে কেন্দ্র করে। এল ক্লাসিকো শুরু হওয়ার আগে তিনি বলেন, আমি সান্তিয়াগো বার্নাবুতে খেলা নিয়ে চিন্তিত নই। গত বছর ওখানে গিয়ে 4-0 গোলে জিতে এসেছিলাম। এটুকু না হয় ঠিকই ছিল, তবে আসল ঝামেলা বাঁধে অন্য কথায়। তিনি আরো বলেন, তারা চুরি করে আর অভিযোগ করে। ব্যাস, এই কথাই তেলে বেগুনে জ্বলে ওঠে পুরো রিয়াল মাদ্রিদ। দলের অধিনায়ক দানি কারবাহাল তো বলেই বসেন, আমি লামিনের সাথে কথা বলবো এবং তার কাছে ব্যাখ্যা চাইবো কেন তিনি এমন কথা বললেন। রিয়াল মাদ্রিদ সমর্থকরাও শুরু থেকেই ছিল তার প্রতি উত্তেজিত। এই ম্যাচটা শুধু আর 10টা ম্যাচের মতো ছিল না। নিজেদের ঘরের মাঠে যে করেই হোক জয় তাদের চাই। পরিস্থিতি ছিল এত বেশি ঘোলাটে, ম্যাচও হয়েছে নাটকীয়। যেখানে দেখা যায় কিলিয়ান এমবাপ্পে একটি গোল করেছেন, তার একটি গোল বাতিল হয়েছে অফসাইডের কারণে। আবার একটি পেনাল্টি বাঁচিয়ে দিয়েছেন বার্সেলোনার গোলকিপার। নাটকীয় লড়াই শেষ পর্যন্ত শেষ হয় 2-1 গোলের জয়ে। এমন ম্যাচ জয়ের পর রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা খুশি হওয়ার চেয়ে হয়ে ওঠে ক্ষিপ্ত। প্রথমে দানি কারবাহালকে দেখা যায় কিছু একটা বলতে, এরপর তার দিকে তেড়ে যায় ভিনিসিয়াস জুনিয়র। তাকে কোনোভাবেই সামলে রাখা যাচ্ছিল না, তিনি বেশ বাজেভাবেই কিছু একটা বলছিল। সেই সময় দৌড়ে চলে আসেন রাফিনহা, তখন তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেয় মাদ্রিদ ড্রেসিং রুম। এমনকি চোখ গরম করে তাকান ভিনিসিয়াস। এই ম্যাচে একটা জিনিস পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই দুই ব্রাজিলিয়ানের সম্পর্কের অবনতি। আর যদি সেটা হয়ে থাকে, তবে এজন্য ভুগতে হবে ব্রাজিলকেও।